আচ্ছা, নীল আর সবুজ দুটো রং একসাথে বলতেই আপনাদের কি মনে পড়ে? না না, আমি কোনো বিরক্তিকর শব্দ মনে করাবো না, তার থেকে বরং একটা সুন্দর দৃশ্য দেখে নিই। নীল পাহাড়, সবুজ চা বাগান আর সাদা মেঘের খেলা, তা দেখলে আমার আপনার সবার মন জুড়িয়ে যায়। আর এই যে সবুজ সতেজ চা বাগানের মাঝখানে ন্যাড়া গাছগুলোকে দেখছেন, আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, গাছগুলো অনেকটা আমার মতনই। আমিও যখন স্কুল কলেজে সবুজ সতেজ ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের মাঝে থাকতাম, আমারও নিজেকে ন্যাড়া মনে হতো। আর এই ন্যাড়া ওদলা গাছগুলো যে জায়গায় রয়েছে, জায়গাটার নামও ওদলাবাড়ি। ওদলাবাড়ি হয়ে আমরা পৌঁছে গেছিলাম ভারতবর্ষের চিকেন স্নেক, অর্থাৎ সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজে। ব্রিজটা দেখলেই মনে হয় কেউ ভালোবেসে আই লাভ ইউ বানাতে চেয়েছিল, কিন্তু ভালোবাসায় উল্টে গিয়ে উল্টো ইউ বানিয়েছে আয়ের তলায়, আর ভালোবাসা হাওয়ায় মিলিয়ে গেছে। আর ছোটোবেলা থেকে যখনই তিস্তা নদী দেখি, মনে হয় যদি হতাম নদী কতই না ভালো হতো। নদী তো চলে নিজের মতিতে আর গতিতে, কাউকে পরোয়া করে না। কিন্তু সেই আর সৌভাগ্য কই? চাইলেই তো আর সবসময় নিজের মতিতে গতিতে চাওয়া যায় না। জীবন এতটাই প্রতিকূলতাময়। এই উপলব্ধি করতে করতেই যখনই রাস্তায় গেলাম, দেখলাম যেভাবে বেকার ছেলে মেয়েদেরকে পরিবার পরিজন, সরকার, প্রশাসন সবাই হ্যাটাব্যাটা করে, আমাদেরকেও যেন সব গাড়িগুলো সেইভাবেই হ্যাটাব্যাটা করছিল। আমরা যেন অনুপ্রবেশকারী, আমাদের রাস্তার উপর কোনো অধিকারই নেই, রাস্তাটা ওদেরই রাজত্ব। সবাই আমাদের এক পেশে করে দিতে চাইছিল। এই এক পেশে হতে হতে বুঝলাম জীবন কতটা প্রতিযোগিতাময়। আর এই প্রতিযোগিতাময় জীবনে যেমন অনেক দুমুখ মানুষের দেখা মেলে, সেরকমই এক দুমুখ মানুষ নয়, থরি থুমকোস জন্তুর দেখা পেলাম। বোধহয় উত্তরবঙ্গে ঘুরতে এসেছিল, তাই ইন্দোনেশিয়া থাকে, কিন্তু এখানকার পান ভালোবেসে পানের রঙে জিভ ঠোঁট সবই লাল করে নিয়েছে। কথাই আছে আগে গেলে বাঘে, তবে শিবকেশ্বরী কালী মন্দিরে আগে পরে সবসময় বানরের দেখা পাওয়া যায়। যখনই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, বিশেষত অনেকগুলো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, একটা জিনিস একদম প্র্যাকটিক্যালি ফিল করি যে জীবনে উপরে ওঠা খুব কঠিন, কিন্তু নিচে নামা খুব সহজ। তবে নিচে নামার পর যখন জুতোরক্ষীকে দেখলাম, এটাও ফিল করলাম যে জীবনে উপরে ওঠা কঠিন হলেও জুতোরক্ষীরা, অর্থাৎ যারা জুতো রক্ষা করে, তারা হাজার পরিশ্রম করেও নিচেই রয়ে যায়। আর যারা জুতো চাটে, তারা একদম চূড়ান্ত বড়লোক হয়ে যায়। এরপরে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য বাগরাকোটের দিকে। বাগরাকোট যদিও গন্তব্য নয়, গন্তব্য হচ্ছে বাগরাকোটের মধ্যে থাকা একটি লেক, সেটি হলো লুপ লেক। এই লুপ লেকটি আমরা বাগরাকোট দিয়ে যেতে লাগলাম। আর ঠিক যেমন আমরা বড় হতে হতে আমাদের সাদা সবুজ মনের মাঝখানে যেমন সাদা কালোর দ্বন্দ্ব চলে আসে, সেরকমই সবুজ সতেজ গাছের মাঝখানে সাদা কালোর বাউন্ডারি ওয়াল পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। তবে যখনই চড়াই উতরাই রাস্তা দিয়ে যাতায়াত করি, তখনই মনে হয় জীবন যতই আঁকাবাঁকা হোক, চড়াই উতরাই হোক, এর মধ্যে সৌন্দর্য আছে। আর যতই উত্তরবঙ্গের রাস্তা দিয়ে এগোতে যাই, ততই যেন সৌন্দর্যের হাতছানি উপেক্ষা করা আরও কঠিন হয়ে যায়। এই যে দেখুন সাদা মেঘ আর উন্মুক্ত প্রান্তর, আর চারিপাশে কত সবুজ সতেজ গাছ আর পাহাড়, দেখে কি কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আমরা বাগরাকোটে পুলিশের ব্যাগ রাখে লুপ লেকটি সামনে থেকে তুলতে পারিনি, তার বদলে চলন্ত গাড়ি থেকে একটা ভিডিও তোলার চেষ্টা করেছিলাম। যদিও লেকটি ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু নীল পাহাড়, সাদা মেঘ আর সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। আর গন্তব্য থেকে গন্তব্য পথটাই বরাবর ঘুরতে যাওয়ার সময় প্রিয় হয়ে যায়। যদিও আমার এই গন্তব্যটিও যথেষ্টই সুন্দর জায়গা ছিল, তবে এটা ঠিক যতই অ্যান্টি রেসিস্ট হই, যখনই সাদা মেঘ দেখি, বিশেষত তার সঙ্গে যদি নীল পাহাড় আর সবুজ গাছপালা দোসর হয়ে থাকে, তখন ঠিক কোথাও যেন আর অ্যান্টি রেসিজম কাজ করে না, তখন হয়তো রেসিস্টই হয়ে যায়।